আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোনো বিষয় শপথ করেন না। শপথ কেন করলেন? অবশ্যই এই বিষয়টাকে গুরুত্বারোপ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরো শপথ করেছেন এই সময়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসরের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, কসম খেয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম দিকেই শপথ করেছেন ওয়াল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ফজরের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন 10 রাত্রির। মুফাসসিরিন কিরামরা তারা এই 10 রাত্রিকে শপথের বিষয়ে মুফাসসিরিন কিরামরা তারা বলছেন রমাদানুল মুবারকের পরেই ইবাদতের আমলের মোক্ষম সময় হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনকে এই 10 রাত্রির কথা বলা হয়েছে, 10 দিনের কথা বলা হয়েছে। ওয়ালায়ালিনা আশর, এই 10 দিনের কথা বলা হয়েছে এই কারণে রমাদানুল মুবারকের পরে ইবাদতের মোক্ষম সময়, উত্তম সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের। আমার প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, কিছু ইবাদত আছে, নবীজির অনুসরণীয় কিছু ইবাদত আছে। কিন্তু আমাদের সমাজগুলিতে শুধু কুরবানি নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। কুরবানি ব্যতীত অন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, ইবাদত আছে, এগুলো আমরা গুরুত্ব দেই না। আমার প্রিয় ভাইরা, এগুলো গুরুত্ব দিতে হবে। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম যে আমলটা আমাদের করতে হবে, বিশেষ করে আমরা নামাজের মধ্যে আমরা যত্নবান হই না, নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো এবং তোমরা কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার প্রিয় ভাইয়েরা, এখানে গুরুত্বের কথা উপস্থাপন করা হয়েছে। সুতরাং নামাজের প্রতি গুরুত্ব হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠাবেন যে ব্যক্তিরা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে আবার এলোমেলো, তাড়াহুড়া করে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল বেহাপনা কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, এই নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, যেহেতু জিলহজ মাস একটি ইবাদতের মাস, একটি আমলের একটি উত্তম একটি সিজন, একটি সময়, এই জিলহজ মাসে আমরা বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই জিলহজ মাসে আমরা নফল রোজা বেশি বেশি রাখবো, নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, 9 জিলহজ পর্যন্ত আমার উম্মতরা যেন সাওম পালন করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা হলো মতলক। এই মতলকটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত নফল সাওম পালন করা। আমার প্রিয় মা বোনেরা, আমার ভাইয়েরা, এই নফল রোজা আমরা রাখবো। আর যাদের শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিকভাবে তারা অসুস্থ আছে, এরা অন্তত পক্ষে এরা আরাফার দিনে একটি রোজা রাখবো। আরাফার দিনে আমরা একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখে, যদি কোনো আমার উম্মতি আরাফার দিনে একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আগের 1 বছরের পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে একটা রোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আগের 1 বছরের পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এটা বড় একটা বিষয় যে আল্লাহ পাক আমাদের পূর্বের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা
আরাফার দিনের যে রোজা আছে, সাওয়াম আছে, এটা আমরা বাদ দিব না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছর দান করেছেন 365 দিনে এক বছর। এই সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাত দান করেছেন 365 রাত। এই 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে সবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহ দান করেছেন। এই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, আরাফার দিনে তার থেকে অধিক পরিমাণ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে যদি আমরা সাওয়াম পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরের এবং পূর্বের এক বছরের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে প্রিয় হাজিরিন, তাকবীরে তাশরিক আমাদেরকে পড়তে হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করব, হাট বাজারে উঠা বসা করব, তখন আমরা মৃদু আওয়াজে বা উচ্চ আওয়াজে বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামরা তারা যখন বাজারে যাইতেন, সাহাবায়ে কেরামরা যখন হাট বাজারে যাইতেন, মসজিদে যখন আসতেন, মাদ্রাসায় যাইতেন, বিভিন্ন কাজে যখন যাইতেন, ক্ষেত খামারে যখন যাইতেন, ব্যবসায় যখন যাইতেন, সাহাবায়ে কেরামরা পহেল হজ থেকে জিলহজের 1 তারিখ থেকে 9 জিলহজ 10 জিলহজ পর্যন্ত সাহাবায়ে কেরামরা তারা মতলকান তারা সবসময় তাকবীর পেশ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি সাহাবায়ে কেরামরা তারা পড়তেন। আর এই আমলটি আমাদের মাঝে নাই বললেই চলে। কুরবানির জন্তু কেনাকাটা করতে আমরা ব্যস্ত, ঠিক কিনা বলেন? কুরবানির জন্তু কিনতে হবে, অবশ্যই কিনতে হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আমলগুলিও বাদ দেওয়া যাবে না, এই আমলগুলি আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরামরাও এই আমলগুলি করেছেন যে পহেলা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত মতলকান তিনি সবসময় তাকবীরে তাশরিক করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রিয় হাজিরের পরে আরেকটি আমল হচ্ছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজ সমাপ্তির পরে সালাম ফেরার পরে ইমাম মুসল্লি সবাই জোরে জোরে উচ্চ আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বে, অনেকে বলে 1 বার, অনেকে বলে 3 বার, আলহামদুলিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। এটা একটি আমল, ওয়াজিব আমল, কিন্তু আমরা এটা বুঝি না। বিশেষ করে যারা আমরা মসজিদে নামাজ পড়ি জামাতের সঙ্গে আমরা সবাই এটা আদায় করি, কিন্তু যে আমার আম্মা জানেরা, যে আমার বোনেরা বাসায় নামাজ পড়েন, আপনাদেরকেও এটা পড়তে হবে, মৃদু আওয়াজে পড়বেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিল আসর পর্যন্ত আপনারা ফরজ নামাজ সমাপ্তির পরেই মৃদু আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বালেক নাবালেক সবাই এটা পড়বেন বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় হাজিরের পরে আরেকটি আমল হলো, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কুরবানি দিবেন, সামর্থ্য থাকলে কুরবানি দিবেন, এই কুরবানি দিবেন আমার প্রিয় ভাইয়েরা। এরপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, এরপরে গোফ বা ভিতরে যে আমাদের পশমগুলি আছে, অবাঞ্ছিত যে লোমগুলি আছে, এগুলোকে আমরা পরিষ্কার করে রাখবো। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে কুরবানির পশু জবাহ করা আগ পর্যন্ত মাথার চুল, হাতের নখ, এরপর হাতের চামড়া, এরপরে শরীরের অবাঞ্ছিত পশমগুলি আমরা ছাড়বো না, কাটবো না। এর ফায়দা কি? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো বান্দা বান্দিরা, যদি কোনো আমার উম্মতেরা যদি জিলহজ মাসের
প্রথম দিন থেকে জিলহজ মাসের 10 দিনের 10 তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে কুরবানির আগ পর্যন্ত যদি কোনো আমার বান্দা বান্দিরা, নবী বললেন যদি কোনো আমার উম্মতিরা তার নখ না কাটে, তার মাথার চুল যদি না কাটে, তার শরীরের চামড়া যদি না উপরে ফেলে, তার শরীরের অবাঞ্ছিত পশমগুলি যদি না ছিটে ফেলে, তাহলে কুরবানি দাতা যে কুরবানি দিল, যে সওয়াব পাইল, ওই বান্দা বান্দিরাও ওই রকম সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মাথার চুল যেমন আছে ওই চুলের পশমের বিনিময়ে একটি করে সওয়াব পেয়ে যাবে। আমার প্রিয় হাজিরিন, সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমল বাদ দেওয়া যাবে না। এই আমল আমাদের কি করতে হবে? এই আমল সাহাবায়ে কেরামরা করেছেন, এই আমল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা তাদের সন্তানদের, তাদের মেয়ে, ছোট্ট ছোট মেয়েদের, তাদের ছোট্ট ছোট ছেলেদেরকেও এই আমল করিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা সেলুনগুলোতে দেখি, যারা সেলুনওয়ালা তারা সবসময় প্রায় ফ্রি থাকে, কিন্তু ঈদের রাতে তার সেলুনে এমন ভিড় হওয়া হয় যে সারা রাত ধরে মাথার চুলগুলি আমরা কেটে নিই, মাথার চুল কাটি ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এটা দেখা যায়। প্রিয় হাজিরিন, সুতরাং আমার নবী বলছেন এই আমলটা করার জন্য তাগিদ করেছেন। একটা বছরে আমাদের একটিবার সুযোগ আসে, এই সুযোগ আমরা হাতছাড়া করবো না বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।